السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত ভিউয়ার, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা ফুলসিরাত পর্ব 36-এ আর একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব, যে আমলের দ্বারা আল্লাহ তাআলার রহমতে মানুষ সহজেই নিরাপদে ফুলসিরাত আল্লাহর রহমতে পার হতে পারবে এবং কোনো রকম আযাব ছাড়াই জান্নাত প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ তাআলা, এবং জাহান্নাম থেকে মুক্তি হবে ইনশাআল্লাহ। সে আমলটি হলো ওই ব্যক্তি যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তাওহীদ, যার শেষ কথা হবে সেই ব্যক্তি সম্পূর্ণভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে ফুলসিরাত সহি সালামতে নিরাপদে পাড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ তাআলা। এটা একটা হাদিস, যার আমি বাংলা অর্থ করে দেব। হাদিসটি শেখ আলবানী সহি বলেছেন। এটা ইবনে মাজাহ তিরমিজির হাদিস, তিরমিজিতে 3430 এবং ইবনে মাজাহ 3794 নম্বর হাদিস, এবং সহিহ জামে সগীরের হাদিস নম্বর 713 শেখ আলবানী এটা সহি বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি, যে বান্দা মৃত্যুর আগে কথা বলবে, যে বান্দা এই কথা বলবে, এই কথা লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিসটা পুরো অংশ বলে দিই, আবার শুরু থেকে বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলেন তখন উত্তরে যে আমার বান্দা সত্য বলেছে, যে আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আমি সবচেয়ে বড়। আর যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহ, এই কথা বলে যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, একক আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এই কথা বলে তখন আল্লাহ তাআলা বলেন যে সাদাকা আবদি লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি, আমার বান্দা সঠিক বলেছে যে আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমি একমাত্র আমি ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই। আর যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহ, যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, যার কোনো শরীক নেই, তখন আল্লাহ তাআলা বলেন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে যে আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং আমার কোনো শরীক নেই। আর যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সমস্ত রাজত্ব এবং প্রশংসা তার জন্য, এ কথা যখন বান্দা বলে, তখন আল্লাহ বলে যে আমার বান্দা সত্য বলেছে যে আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং সমস্ত রাজত্ব এবং সমস্ত প্রশংসা একমাত্র আমার জন্য। যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং সমস্ত শক্তি এবং তৌফিক আল্লাহর পক্ষ থেকে, অন্য কারোর পক্ষ থেকে না, তখন আল্লাহ বলেন যে সত্য বলেছে আমার বান্দা যে আমি ছাড়া কোনো সত্য কি নাই, উপাস্য নেই, এবং আমি ছাড়া কোনো কিছু করার সামর্থ্য এবং শক্তি এবং তৌফিক নাই বান্দার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে গিয়ে বলেন, হাদিসের লাস্টে গিয়ে, মান রাযাকাহুন্না ইনদা মাউতিহি লাম তামাসসাহুন নার, যে ব্যক্তির মৃত্যুর আগে এই কথাগুলো, এই কালিমাগুলো পড়ার, তাওহীদের এই কালিমাগুলো পড়ার তৌফিক হবে, যাকে আল্লাহ তাআলা এই কালিমাগুলো রিজিক অর্থাৎ তৌফিক দান করবেন, ওই বান্দাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে হবে না, ওই বান্দাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে হবে না। হাদিসটা আগে বলেছে, বিশুদ্ধ হাদিস, শেখ আলবানী সহি বলেছেন, তিরমিজি এবং ইবনে মাজাহ হাদিস, যার রেফারেন্স আগে দেওয়া হয়েছে। এই কালিমাগুলো আমরা যদি বেশি বেশি পড়তে থাকি, তাওহীদ, প্রত্যেকটি তাওহীদের কালিমা, এটা লা ইলাহা ইল্লাল্লাহর বিভিন্ন শব্দ, আরও তাওহীদের শব্দগুলো অ্যাড হয়েছে এখানে, যদি আমরা বেশি বেশি আমল করতে থাকি দুনিয়ায়, তাহলে মৃত্যুর আগে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন। যদি এটাকে যদি আমরা বলি, সংক্ষেপে যদি এরকম বলি, তাহলে কিভাবে পড়তে হবে দোয়াটি? শেষ কথা মৃত্যুর আগে হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথাগুলো শব্দ, এটারই বিভিন্ন ফজিলত আল্লাহ তাআলা বললে উত্তর দেন। তা আমরা এখন বলে নিই, আমলে নিয়ে এখন বলে নিই, যে কথাটা সবাই আমরা বলি, যারা শুনবো, যারা জানবো,
অন্য কাউ শিক্ষা দিই, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা, লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেটা অর্থ আমি আগে বলেছি। আল্লাহ তাআলা সবাইকে এগুলো আমল করার, বেশি বেশি আমল করার, তাওহীদের কালিমাগুলোর এই আমল করার তৌফিক দান করে, যেন মৃত্যুর আগে যেন তৌফিক হয় এবং আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সহি সালামতে ফুলসিরাত পাড়ি দিয়ে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারি আল্লাহ তাআলার মেহেরবানিতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে আমরা দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।